পুকুরে বিষ, 10 লক্ষাধিক টাকার মাছের মৃত্যু। মগরা চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিষপাড়া এলাকায় একটি 25 বিঘা পুকুরে গতকাল সন্ধ্যায় কেউ বিষ দিয়ে দেয়। সেই বিষে জলাশয়ের সব মাছ মরে ভেসে ওঠে। রুই, কাতলা, মৃগেল, বাটা সহ নানান প্রজাতির মাছ ছিল। পুকুরে মাছ চাষির দাবি প্রায় 6 টন মাছ মারা গিয়েছে, যার মূল্য 10 থেকে 12 লক্ষ টাকা। বলাগড় ডুমুরদহ নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে তারা মালিক কলোনির বাসিন্দা অচিন্ত বিশ্বাস চন্দ্রহাটির ওই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন গত 3 বছর ধরে। মাছ পাহারা দেওয়ার জন্য লোক রাখা আছে। গতকাল রাতে সেই পাহারাদার খবর দেয় মাছ ভেসে উঠেছে। মাছ চাষি বলেন, সন্ধে 6:30 পর্যন্ত আমি পুকুরে ছিলাম। 7:30 নাগাদ পাহারাদার যায়। তারপর জানতে পারি মাছ ভাসছে। আমার কারোর সঙ্গে শত্রুতা নেই, কেন এরকম করলো জানি না। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুকুরে বীজ দেওয়া শোনা যাচ্ছে, মাছ ভেসে উঠেছে পুকুরে, কি বলবেন এটা নিয়ে? এবার এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। একটা পুকুরে, এত বড় একটা পুকুরে কেউ যদি কিছু হয়ে থাকে সেটা খুবই খারাপ লাগছে। যার হয়েছে তার ক্ষতি হয়েছে, তো আমরা চেষ্টা করব যে যার ক্ষতি হয়েছে তার সরকারি যে ক্ষতিপূরণ, যদি সরকার থেকে কোনো ক্ষতিপূরণ আমরা পাইয়ে দিতে পারি চেষ্টা করব। আর যে ক্ষতিটা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ, সেই তদন্ত করবেন পুলিশ। সেটা তদন্ত আকারে যেটা বেরিয়ে আসবে তারপরে। আর আমাদের যতটা চেষ্টা করবো, আমি এলাকায় যাব, আর গিয়ে আমি চেষ্টা করব যে তার কি কি হয়েছে সেটা জানার। আপনার নামটা? আমি কাকন ঘোষ, চন্দ্রহাটি 1-এর প্রধান। এই হ্যাঁ বলুন, এই পুকুরের বিষয়ে একটা কি ঘটনা হয়েছে এটা বলুন তো একটু। কি ঘটনাটা হয়েছে একটু বলুন তো। কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি এখানে ছিলাম পাহাড়ায়। ওর বাড়ি চলে গেছি। বাড়ি যাওয়ার পরে রাত 7:30-8টার দিকে আমাদের পাহারাদার ও এসছে। এসে নৌকায় উঠে লাইট মেরেই আমাকে ফোন করে বলছে, দাদা সব মাছ ভেসে গেছে। আমি কী বলছিস? বলছি হ্যাঁ, তুমি এসে শিগগিরি। এবার আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এলাম। এসে এই সব মাছ ভেসে গেছে। আর সে মাছ কী বলবো, মানে ছুটছে আর দাঁড়াতেই খুব আওয়াজ হচ্ছে, আর পুরো মাছ ভেসে ছটফট করে মারা যাচ্ছে মাছ। আমি এসে তো তখন বললো, তা কী হলো? আমি তো ভাই কেউ হয়তো বিষ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমি মালিকদের ডাকলাম, মালিকরা সবাই এলো। এসে দিয়ে বলছে না, বিষ দিয়ে আছে। তারপরে এই পরিস্থিতির পরে মানে কারোর উপরে সন্দেহ কে দিয়েছে, বিষ না দিয়েছে? না, সেরকম আমার কিছু প্রতি সন্দেহ নেই। এবার কেউ সঙ্গে আমার দুশ্মনও নেই। কে দিয়েছে কি না দিয়েছে সেটা তার মানে বিষ এই পুকুরে বীজ দেওয়াই হয়েছে, নাহলে? হ্যাঁ, বিষ দেওয়া হয়েছে। তদন্ত হয়েছে? তখন বলতে কালকে আপনার টাউন বাবুরা এসেছিলেন। হ্যাঁ, আমরা এসে দেখে গেল, দেখে বললো ঠিক আছে, ওইটুকু একটা। এলাকা কি পঞ্চায়েত প্রধান বা সদস্য কেউ এসছে দেখতে? না, আমাদের তো পরে বাড়ি, আমরা আপনার নিত্যানন্দপুরের মধ্যে, এটা আপনার ইসের মধ্যে, চন্দ্রহাটির মধ্যে। আমাদের উপর থেকে কোনো সদস্য আসেনি। আমাকে ফোন করে বলছে, দাদা সব মাছ ভেসে গেছে। বলছি কী ব্যাপার? বলছে জানি না। সিক্রেট এসো। এসে দেখি চারিদিকে মাছ পুরো জেগে আছে, আর দাপায় মাছ মরে যাচ্ছে। সেরকম কী বলবো, মাছ জল থেকে উঠেই 2-3 পাক খেয়ে সে অন্যদিকে ছুটছে। মানে অদৃশ্য, দেখা যায় না সে দৃশ্য। পুরো পুকুরটা সব জায়গায় মাছ। তাহলে কারোর উপরে সন্দেহ আছে নাকি? এইখানে কেউ কোথাও আমার সেরকম সন্তান, এখানে আশেপাশে চাষি সবার সঙ্গে আমার ভালো ব্যবহার। আপনি থাকেন কোথায়? আমি থাকি আপনার এই পাশে ওপারে। মানে এই কি পাড়ায়? না কি নাম? পাড়ার নামটা কি? আমাদের পাড়ার নাম হচ্ছে আপনার, ওটা তারণ মল্লিক কলোনি, দাসপাড়া, RJS ক্লাবের পাশে, বলাগড় থানা। বালাগড় থানা। আর এই পুকুরটা কোন জায়গা? এটা পুকুরটা আপনার পরে মগরার মধ্যে। এই কোন এলাকা? গোপালপুর? না, এটা আপনার শিবতলা, খুজার পার বলে এটাকে। আচ্ছা, এটা কি আপনি লিজে নেওয়া না আপনার নিজস্ব? আমার এটা লিজে নেওয়া। লিজে নেওয়া। তো মানে আপনার কি মনে হচ্ছে, কেউ মানে কি বীজটা কেউ ফেলেছে না কোথায় থেকে কি হলো, মানে কারোর উপরে সন্দেহ আছে আপনার? আমার সত্যি কথা বলতে এখানে বিষ না দিলে তো এত মাছ মরতে পারে না। যেই হোক, কোনো শয়তানি বা কোনো শত্রুতাই করে তো বিষ দিয়ে দিয়েছে। আপনি কি প্রশাসনকে জানিয়েছেন? রাত্রিবেলা এসেছিলেন টাউন বাবু।
সিভিক এসেছিলেন, ওনারা দেখলো, দেখে শুনে তারপর চলে গেছে। এবার আপনি এখন কি চাইছেন? এখন আমার যা ক্ষতি তো হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বহুত টাকা সুদে আনে মানে ধার করে নিয়ে সেই চাষ শুরু করেছিলাম। কত টাকার লোকসান হয়েছে মোটামুটি? তাও মোটামুটি আমার এখানে যা মাছ ছিল প্রায় 12-13 লাখ টাকার মাছ। 12-13 লাখ টাকার মাছ ছিল। কি কি মাছ ছিল? এখানে রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল, সিলভার, বিগেট, বাটা, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ। কবে থেকে এই ব্যবসায় জড়িত আছেন? আমি এই ব্যবসায় মোটামুটি আজ থেকে আরও 5 বছর। এই পুকুরটা ক বছর এই ধরে? পুকুরটা এই আপনার গেল বছর করেছি, আর এই বছর। কোনো সময় 3 বছর কোনো পলিটিক্যাল চাঁদা ফাদা চাওয়া হয়েছিল নাকি? না না সেরকম এ ধরুন পুজো টুজো বা পলিটিক্যাল প্রোগ্রাম কোনো চাঁদা ফাদা কোনো দল? না হ্যাঁ, কারো না, চাপ? সেটা হুম। বা চাঁদা ফাদা কোনো জোর জুলুম এলাকায় কিছু? না না সেরকম কেউ কিছু বলেনি আমাকে, কিন্তু অটোমেটিক কালকেই দুর্ঘটনাটা ঘটে। আচ্ছা, এটা কি কোনো রাজনীতি ফাজনীতি রং হতে হওয়ার? আপনি কি রাজনীতি করেন? না দাদা, আমি সাধারণ খেটে খাওয়া মানুষ, হুম। আমার এই ব্যবসা নিয়ে আমি থাকি। যে মাছ লোকসান হয়েছে কত কেজি হবে আপনার অনুমানে? এখন সেটাই তো বলা বড় মুশকিল। কি কি সাইজের হয়ে গেছিল? মাছ আমার এখানে 2 কেজি 3 কেজিও ছিল, 5 কেজি 6 কিলোও ছিল, তোলার সময় হয়ে গেছিল? 250 গ্রাম ছিল, আবার 500-700 গ্রামও ছিল, সব রকম ভ্যারাইটিস। আমরা তো একরকম করি না, আমরা একটা হয়তো দেখা যাচ্ছে এই 15 দিন পর একটা মাছ তুললাম, আবার 15 দিন পর একটা মাছ তুলি, ভাগে ভাগে মাছ ফেলা থাকে। তো তাহলে থানা ডায়েরি করে দেন? না, থানায় ডায়েরি করিনি, হুম, করবেন। ইচ্ছা আছে। প্রশাসনের কাছে অবশ্যই জানিয়েছেন আপনি? প্রশাসন ডাক্তারগুলো এসেছিলেন এখানে। কি নাম আপনার? অচিন্ত বিশ্বাস। আপনি একা এখানে দিয়েছেন আর কেউ পার্টনার আছে? না, আমি একাই আছি। এমনি লোকের থেকে সুদে ফুদে টাকা নিয়ে সেই কারবারটা আমি করি।